মাত্র একটি পাকা আমের রস দিয়ে এমন কিছু বানানো যাবে যে রেসিপিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 2টা পাকা আম নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে একটা পাকা আমও নিতে পারো, বেশি বা কম করে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। এই রেসিপিটা, এটা স্বাদ দারুণ। পাকা আম দিয়ে বিকালের নাস্তার জন্য এর যে সহজ রেসিপি আর হতেই পারে না। তো বন্ধুরা, আর দেরি কিসের, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আম দুটোকে সুন্দর করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো, এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি আর রসালো। বন্ধুরা, আম দুটো চিপে আমি রস বের করে নিয়েছি। দেখো, আর অবশ্যই ভিতরে যে ছোবলা ছোবলা বা এরকম কিছু থাকলে তুলে নিবে বা ছেঁকে নিবে। তো আমাদের এই আমে তেমন একটা আঁশ নেই, তো যা আছে সেটা আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি ময়দা নিচ্ছি। তোমরা এখানে ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারবে। দেখো, এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও তোমাদের স্বাদ অনুসারে মিষ্টি কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। আর যেহেতু পাকা আম অনেক বেশি মিষ্টি, এখানে চিনি অত বেশিও দরকার নেই। এ পর্যায়ে একটুখানি লবণ দিয়ে দিব, তারপর সুন্দর করে মাখিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সব কয়টা উপাদান যেন ভালোভাবে মেশে। আর এটা যত সুন্দরভাবে একটু মাখানো যাবে তত বেশি ফুলকো হবে আর অনেক মজা লাগবে নাস্তাটা। তো আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো দর্শক বন্ধুরা, মাখামাখির কাজ শেষ। ফাইনালি এখন চুলাটা ধরিয়ে নিব। চুলা ধরিয়ে তারপরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি এখানে এই যে ছোট ছোট বলের আকার করে এভাবে দিয়ে দিব। দেখো, এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আত্মীয় স্বজনকে দিলে তো কথাই নেই, বারবার জিজ্ঞেস করবে এই রেসিপিটা কিভাবে বানানো হয়েছে। দেখো, আমি দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি যা দেখলাম, অনেক বেশি চিনিরও দরকার হয় না, খুব বেশি তেলেরও কিন্তু দরকার নেই। একদম বেশি একটা অপচয়ই হবে না। অবশ্যই বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন। দেখো, আমি উল্টে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করবেন, এইটা বানানোর জন্য অনেক বেশি জাল দিতে হয় না, একটুতেই আবার উল্টিয়ে দিতে হয়, না হলে কিন্তু পুড়ে যাবে। দর্শক বন্ধুরা, অন্য সব বড়া যেমন একটুখানি ওয়েট করার জাল দেওয়ার পরে দিতে হয়, এটা অল্প একটু জাল দেওয়ার পরেই কিন্তু আপনারা উল্টে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখো, সুন্দর একটা কালার চলে আসতেছে। আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো দর্শক বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।